নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। এই গরমের মধ্যে যে কোনো ধরনের রিচ খাবার খেলে পেটের সমস্যা হবে বা শরীরে যে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য একদম কম তেল মশলায় অসাধারণ একটি ডিনারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে চেরা 2টো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। একটুখানি গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি বড় সাইজের আলু, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি। এবারে এর ভেতরে ভিন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলুন না কেন, সেটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুর মাপেই, সেটাকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে আমি ভেজে নেব, আলু আর ভিন্ডিটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে আমি একটু ভেজে নেব। এটা অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, নয়তো ভিন্ডিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর দিকে কাঁচা রয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। আমি এখানে আদা বাটাই শুধু ইউজ করছি, আর কোনো মশলা ইউজ করব না। গরমের দিনের জন্য রাত্রিবেলার ডিনারে এটা আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গে খেয়ে নিতে পারেন। আর এখানে আমি একটু ঝাল আর একটু কালারের জন্য শুকনো লঙ্কা বাটা দিচ্ছি একদম সামান্য পরিমাণে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আর কাঁচা লঙ্কার ভাবটা আপনারা যদি চান একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এর ভেতরে দিয়ে দেব হাফ কাপ মতন জল। দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটি রসুনের হাফ রসুন আছে, সেটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম যাতে রসুনগুলো সেদ্ধ হয়ে যায়, আলু আর ভিন্ডিটাও সেদ্ধ হয়ে যায়। এরপরে জলটা শুকিয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কুচিয়েও নিতে পারেন। নেবার পর এটাকে ভালো করে আমি ভিন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে একটু মিশিয়ে বা কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো যাতে গোটা গোটা থাকে, এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে, সেজন্য আমি এটা লাস্টে দিয়েছি। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। এই যে ভিন্ডির অপূর্ব স্বাদের টেস্টের যে রেসিপিটি আজকে তৈরি করলাম, এটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।